গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার হাতে লাগানো এই কয়েকটা গাছ আমার বাড়ির সামনে রাখা, আর এই ফুল গাছটাতে বেশ কয়েকটা ফুল ফুটছে। আগের বছর এনে লাগিয়েছিলাম এই গাছটা, তো এখন বেশ বড়ই হয়ে গেছে আর ভালো ফুলও ফোটে। এই কটা ফুল হলে আমার গোপালকে তো দেওয়া হয়ে যাবে। আর এই যে দেখো, তুলসী পাতা গাছগুলো না বৃষ্টি যখন হয়নি তখন কিন্তু খুব খারাপ অবস্থা ছিল, গাছগুলোর পাতাগুলো কেমন পুড়ে পুড়ে গেছিলো। এখন ঠিক হয়ে গেছে। আর এই জবা ফুল গাছটাতে কেন জানি না ফুল ফুটছে না, সাদা সাদা কি পোকা হয়েছে হয়তো। তো যাই হোক, দেখো সকালবেলার কাজবাজ সেরে কিন্তু আমি ঠাকুর পুজো দিতে চলে এসেছি। আর আজকে কিন্তু বেশ অনেকগুলোই ফুল পেয়েছি, তো ফুল দিয়ে গোপালকে সাজিয়ে দিলাম আর সব ঠাকুরকেও দিয়েছি। আর আমার গাছে একটা বেলপাতা সবে নতুন হয়েছে, সেই বেলপাতা কিন্তু বাবা মহাদেবের মাথাতে দিয়েছি। তো আমার গোপালের পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। গোপালকে স্নান করিয়েছি, তারপরে আমি গোপালকে জামা পরিয়ে ঠাকুরের পূজাটা দিয়ে নিয়েছি। আর এদিকে আজকে সোমবার, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটছে। এদিকে দেখো রান্নাঘরে কিন্তু আমি সমস্ত কাজ গুছিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম সিদ্ধ করতে দিয়েছি। এদিকে দেখছি আকাশটা কিন্তু মেঘ করেছে, তাই ছুটে গিয়ে ভাবছি আগে জামা কাপড় কটা তুলে নিয়ে আসতে হবে, কারণ জামা কাপড় কেচে দিয়েছি কিন্তু শুকিয়ে গিয়েছে। এদিকের আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি নামতে পারে। তো বৃষ্টিটা কখন নামবে বুঝতে পারছি না, ততক্ষণে গিয়ে আমি জামা কাপড় কটা তুলে নিয়ে আসি। আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে, খুব রোদ উঠেছিল একটু আগে, আর এখন দেখো আকাশটা, রোদটা চলে গেছে, বেশ ভালো লাগছে। আর আমার এই জানলা থেকে কিন্তু ওই আকাশটাকে দেখতে খুব ভালো লাগে। আকাশের অবস্থা দেখো, পুরো কালো হয়ে এসছে, কিন্তু বৃষ্টি একটু পরেই বৃষ্টি নামবে। যাই আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে রেখে দিয়েছি, পরে ভাঁজ করব, কারণ এখন অনেক কাজ আছে, রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলেকে খাইয়ে বলেছিলাম উপরে গিয়ে ঘুমাতে, কিন্তু ঘুমায়নি। আর আমি ওকে কিন্তু এভাবেই ব্যস্ত রাখার চেষ্টা করি, ফোনটা না দিয়ে। তো একটু ঘরবাড়ি এলোমেলো হয়, অপরিষ্কার হয়, বা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক কথা, কিন্তু এইরকমভাবে খেললে অন্তত ফোন থেকে তো দূরে থাকবে না। এখন সব বাচ্চারা একটু ফোনেই বেশি আকৃষ্ট। তো যতটা যতটা পারি আমরা একটু ফোনটা থেকে দূরে রাখার চেষ্টা করি, এবং তোমাদের বাচ্চাদেরকেও কিন্তু